إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আবি জমজম জামে মসজিদে আগত সমবেত
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজম, আমার একান্ত মহব্বতের প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাসা বাড়ি থেকে শুনছেন, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, খুতবার আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে আসার জন্য কবুল করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই মসজিদে আগমনকে কবুল করুন। জুমার সালাত আদায়ের জন্য যখন আল্লাহ পাকের কোনো বান্দা পবিত্রতা অর্জন করে মসজিদে আসে, জুমার সালাত আদায় শেষ করে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 200 বছরের নেক আমলের সওয়াব দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সেরকম বরকতের সওয়াবের অধিকারী করে দিন, আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বরকতের জন্য কয়েকটা আমল করে থাকি, যে আমল করলে আল্লাহ পাকের আসমানের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। যে আমলটি করলে ফেরেশতাদেরকে নেকি লেখা বন্ধ করাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই দুইটা আমল করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা সবাই পড়ি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হামদ সানা তারিফকে কবুল করুন। হাশরের ময়দানে আমাদের যদি কোনো নেকির অভাব দেখা দেয়, রব্বুল আলামিন যাতে এগুলো দিয়ে পূরণ করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের খেদমতে জুমার খুতবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃত মুমিন কারা। আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি। আমাদের এই দাবিটা যাতে সঠিক হয় এবং এই দাবিটা যাতে আমাদের যথার্থ হয়, কোরআনের আলোকে আমরা আমাদের নিজের জীবনটাকে আমরা সেইভাবে ঢেলে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা যদি প্রকৃত ঈমানদার না হই, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলিয়তের জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো আমাদেরকে হতে হবে 1 নাম্বার ঈমানদার। দ্বিতীয় নাম্বার আমাদেরকে খেতে হবে হালাল রিজিক। তো আজকে আমাদের ঈমানের উপর আল্লাহ পাক বলেছেন এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। এখন কারা প্রকৃত ঈমানদার, আমরা সেই বিষয় নিয়ে এখন কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আনফাল, একটা আওয়াজ করেন, সূরা আনফাল 2, 3, 4, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই দুটো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ প্রকৃত ঈমানদারের পরিচয়টুকু তুলে ধরেছেন। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আর এই সকল ঈমানদার ব্যক্তিরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কাল করে। যারা সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে সুউচ্চ মর্যাদা। ওয়া মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছিল সূরা আনফালের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই তিনটি আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আসুন প্রকৃত মুমিন কারা, এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। এই মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, এই মুমিনরা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে ওজনী, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে উত্তম কোনো বাক্য পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তো নাই, এমনকি কোনোদিনও এর চেয়ে ওজনী কোনো বাক্য আর এই পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। তার প্রমাণ গত কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, যেহেতু আজকে এই আলোচনা করতে যাচ্ছি সে কথাটা চলে আসছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি আমাকে ব্যতিক্রমধর্মী এক্সেপশনাল একটা আমল শিখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো আদমও তো পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ। হে আল্লাহ এটা তো নূহ আলাইহিস সালাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিউল্লাহ। হে আল্লাহ এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমিও তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ এটা তো একেবারে কমন, সবাই তো পড়ে, সবাই মুখে মুখে আছে, ছোট্ট বাচ্চাও তো পড়ে। রব্বুল আলামিন বললেন, ও মূসা পড়ো তো কথা ঠিক, এটার ওজন সম্পর্কে জানো না? সমস্ত নবমণ্ডল, ভূমণ্ডল, আমার সমস্ত সৃষ্টি জগৎ যা আছে সবগুলোকে যদি এক পাল্লায় দেয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হবে ভারী। আল্লাহু আকবার। যেই ব্যক্তি জেনে শুনে বুঝে দিল থেকে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ,
এবং এই কলেমার উপর অটল রইল, সেই ব্যক্তির ইন্তেকাল হবে ঈমানের উপর। আর সেই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক এই কালেমা পাঠকারীর জন্য জাহান্নামের আযাবকে হারাম করে দেবেন। তাহলে বলেন, এই কলেমার তেজ আছে না নাই? আমরা সবাই পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে, বসতে, চলতে, ফিরতে যখনই সুযোগ পাবেন দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জপবেন। যার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস থাকবে, কি চমৎকার কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দাদের থেকে পাপিষ্ঠ গুনাহগাররা সরে যাও। সেদিন পাপিষ্ঠ গুনাহগাররা সরে যাবে, নেককার বান্দারা আলাদা, নেককার বান্দারা জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ পাক নির্দেশ দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোরআনুল কারীমে এসেছে, মিন মাকানিম বাঈদ, জাহান্নাম দূর থেকে তর্জন গর্জন শুরু করে দিবে। এরপর জাহান্নামের অগ্নি লেলিহান অনেকটাই দড়ির মতো, এবার সামনে গিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নামীদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে জাহান্নাম চেষ্টা করবে নেওয়ার জন্য, নিতে পারছে না। আল্লাহ পাক জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিককে বলবে, মালিক লাব্বাইকা ইয়া বার ইলাহি, আল্লাহ আমি তো উপস্থিত। কই জাহান্নামে অনেকেই তো চলে গেল, কিন্তু এরা যে যাচ্ছে না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন জাহান্নামকে বলে, এই জাহান্নাম এদেরকে ধর। জাহান্নাম বলে, আমরা যতই চেষ্টা করি আমরা তো সামনে অগ্রসর হতে পারিনি, এদেরকে গ্রহণ করতে পারছি না। এবার মালিক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নাম তো এদেরকে গ্রহণ করতে পারছে না, অপারগ। রব্বুল আলামিন এর কারণটা কি? তখন আল্লাহ বলবেন, শোনো, আমার এই বান্দাদের কিছু গুনাহ আছে, এই জন্য তাদেরকে জাহান্নামীদের কাতারে ফেলেছি। কিন্তু দুনিয়াতে থাকতে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিল, আমি তাদেরকে স্মরণ করাই দিয়েছি, বান্দা দুনিয়াতে তো আমার জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের মধ্যে সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু জপো। তাদের দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে, তো সেই জন্য জাহান্নাম তাদের দিকে অগ্রসর হতে পারছে না। যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিলের মধ্যে থাকবে, জাহান্নাম তাদেরকে নিতেও পারবে না। তাহলে রব্বুল আলামিন কতক্ষণ জিকির থাকবে? যতক্ষণ সে বেহেশতে না পৌঁছে। সুবহানাল্লাহ পড়বেন দেখে, রব্বুল আলামিনের কুদরতি খেলা। আমরা যখনই সুযোগ পাবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। যদি আমাদের বিভিন্ন আমলের কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ঘাটতির কারণে জাহান্নামে যাওয়ার কথা থাকে, এই জিকিরের উসিলায় জাহান্নাম আমাদেরকে গ্রহণ করবে না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? ওজন আছে না নাই? সবাই দিন থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের এই কালেমাকে, আমাদের এই স্বীকৃতিকে, আমাদের এই জবানকে তুমি কবুল করে নাও। আমরা সবাই পড়ে আমিন। আমরা মুমিন, ইন্নামাল মুমিনুন। এই ধরনের ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদার বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের স্মরণ করা হয়, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ করা হয়, তখন এই ঈমানদার ব্যক্তিদের রব্বুল আলামিনের জন্য ভালোবাসা এবং ভয় দুইটা মিশ্রিত হয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। ভয়, আল্লাহর নাম শুনেছি, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। ভালোবাসা, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠবে। তো আমরা সর্বাবস্থায় চেষ্টা করব জাকিরিন হওয়ার জন্য।
জাকির শব্দের অর্থ হলো জিকিরকারী, জাকিরিন তার বহু বচন, যারা সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিনটা অবস্থা, দাঁড়ানো আছি আল্লাহ পাককে স্মরণ করব, বসে আছি আল্লাহ পাককে স্মরণ করব, শুয়ে পড়ছি রব্বুল আলামিনকে স্মরণ করব। শোয়ার সময় কিভাবে স্মরণ করব? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে আবার জীবিত হই। আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে জেগে উঠে আপনি পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি আমার সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার আমাকে জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, আমি তো তার দিকে আবার ফিরে যাব। দেখেন একটা প্রবাদ আছে, ঘুমিয়ে আর মরায় সমান। ঘুমিয়ে পড়লাম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে, ঘুম থেকে জাগলাম, যেহেতু আল্লাহ মরা থেকে আবার জীবিত করে দিয়েছেন, পড়লাম কি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাঝখানে আপনি যে রাতের বেলা আরামে আরামে ঘুমিয়েছেন, আপনার পুরো ঘুমটা ইবাদতে পরিণত হয়ে গেছে। সারাটা রাত আপনি ঘুমিয়েছেন, আপনি জেগে জেগে যদি আল্লাহ পাকের জিকির করতেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন, যে সওয়াব পেতেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সেই সওয়াবটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আসুন তো আমরা একটু মাশকা করে নিই। ঘুমানোর সময় আমরা পড়ব, পড়ুন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে পুরাটা রাতের ঘুমটা আল্লাহ পাকের জিকিরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এরাই তো হচ্ছে খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার, যাদের সামনে রব্বুল আলামিনের নাম বলার পর, আল্লাহর জিকির করার পর তাদের অন্তরটা কেঁপে ওঠে। এখন এই আল্লাহ পাকের বান্দারা কি করবে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা দেখুন, এখানে যারা বসে আছেন, কোরআনের আলোচনা চলছে, কাহারও ডানে বামে কোনো নজর নাই, সকলের অ্যাটেনশন মিম্বরের দিকে। এটাই হচ্ছে আপনাদের ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ পড়ে। আমি যাদের সামনে কথাগুলো বলছি, আপনারা ঈমানদার, আল্লাহ কবুল করুন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন সেই ঈমানদার ব্যক্তিদের ঈমানটা বেড়ে যায়। আমাদের ঈমান কি কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ তুমি আমাদের ঈমান উত্তরোত্তর বৃদ্ধি করে দাও। আমরা সবাই পড়ি আমিন। আয় আল্লাহ, সাহাবীদের মতো না হলেও অন্তত সাহাবীদের কাছাকাছি পর্যন্ত যাতে আমাদের ঈমানটা পৌঁছাতে পারে, আল্লাহ সেই ব্যবস্থাটুকু করে দাও। আল্লাহ এমন ঈমান দান করো যেই ঈমান আমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারে। এমন ঈমান দিও না যে ঈমানটা দুর্বল, আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে শক্তিশালী ঈমানের অধিকারী করো। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা প্রকৃত ঈমানদার কারা? এক নাম্বার, যারা আল্লাহ পাকের জিকির করে। জিকিরের মধ্যে অনেক ধরনের জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা 3 তাসবিহ। আপনি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়েন এবং সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার।
অথবা আল্লাহু আকবার 33 বার, এই হলো 99। আর একবার মিলাবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে এত সুন্দর করে আমলটা করলা, তুমি এত দূর এগিয়ে চলে গেছো, তোমার পেছনে যারা পড়ে গেছে তারা কোনোদিন তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে জুমা থেকে কি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি, এরপরে আপনি 3 তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমরা আমলটা করি। আমাদের সময় তো কম, পৃথিবীতে আমরা বাঁচবো কতদিন? যতক্ষণ আমরা সময় পাই একটু আমল ইবাদতের মধ্য দিয়ে আমরা কাটিয়ে দিই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়। আজকে আপনাদের কাছে আমি একটু পরামর্শ রেখে যাব। প্রত্যেক শুক্রবার আপনি যদি পারেন সূরা কাহাফটা নিজে তেলাওয়াত করেন। যদি মনে করেন সূরা কাহাফটা কিন্তু কঠিন, তেলাওয়াত করতে আপনার কষ্ট হয়, আটক হয়ে যান, তাহলে আপনি সূরা কাহাফ, সকলের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, ইউটিউবে ঢুকে সূরা কাহাফ আপনি লিখে দেন, দেখবেন যে সূরা কাহাফের তেলাওয়াত চলে আসছে। ভালো ভালো আলেম, ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত চলে আসছে, চালু করে দেন। 10টা মিনিট বসেন, নীরবে নীরবে সূরা কাহাফের তেলাওয়াত শুনেন। আপনি দজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। দ্বিতীয় নাম্বার, শুক্র থেকে পরে শুক্রবার পর্যন্ত এটা আপনার জন্য আল্লাহ পাক নূর হিসাবে দিয়ে দেবেন সূরা কাহাফ। এটা গেল শুক্রবারের জন্য স্পেশাল। আর প্রতিদিন সকালে চেষ্টা করুন ফজরের পর অথবা ফজরের নামাজ পড়ে ওয়াকিং এক্সারসাইজ সেরে এসে ঘরের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে আপনি একটু জায়নামাজ নিয়ে বসেন, কোরআনটা খোলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোন সূরা? ইয়াসিন। আপনি প্রতিদিন সকালে সূরা ইয়াসিনের প্র্যাকটিস করেন। 10টা মিনিট দিন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করলেন, আল্লাহ পাক আপনাকে ঈমানে মৃত্যু দান করবেন। এরপর আসুন, রাতে ঘুমানোর আগে একটু ওযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। সূরা মুলক 19 পারার প্রথম যে সূরাটা, তাবারাকাল্লাযী 29 পারা প্রথম সূরাটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আপনি তেলাওয়াত করেন, আপনি কবরের মধ্যে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত সূরা মুলক আপনার কবরে অবস্থান করে আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সূরা মুলক, আপনি যদি অভাবগ্রস্ত হন অথবা আল্লাহ আপনাকে রিজিক দান করেছেন, সেই রিজিকটা আপনি ধরে রাখতে চান, এটা যাতে আপনার নষ্ট না হয়, তাহলে আপনি সালাতুল মাগরিবের পর এই 5-7 মিনিট একটু সময় বের করে নেন, আপনি সূরা ওয়াকিয়ার আমল করেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। সূরা ওয়াকিয়া আপনি তেলাওয়াত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে অভাব স্পর্শ করবে না। আর পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দান করেন, ঢাকা শহরে পাখি আছে না নাই? আমরা কি কেউ পাখির জন্য কোথাও ব্যাংকে টাকা পয়সা জমা রাখছি, কোথাও কোনো খাদ্য ভাণ্ডার রেখে দিয়েছি? না, কিচ্ছু করে নেই। একটা পাখি কোথায় থাকে সেখান থেকে বের হয়, সারাটা দিন চড়ে ঘুরে খায়, নিজের ঝুলে একটা পোড়ায়, এরপরে আসে নিজের ঠোঁট দিয়ে নিজের বাচ্চাটার মুখের মধ্যে খাবারটা ঢুকাই দিয়ে আবার বের হয়ে চলে যায়। সন্ধ্যাকালীন সময় পেট পুড়ে খাবার নিয়ে চলে আসে। পাখি নিজেও জান না কোথার থেকে সে রিজিকটা পাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের দিন দিন ঈমান শুধু বৃদ্ধি পেতেই থাকে। যখন ঈমান বৃদ্ধি পায় তখন তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো ভূত, কোনো পেতনি, কোনো জিন, কোনো প্রেতাত্মা, কোনো কিচ্ছুকে ভয় করে না। একমাত্র ভয় করে তারা কাকে? আর যারা আল্লাহকে ভয় করে, জমিনে যা আছে সব তাদেরকে ভয় করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা কোরআনকে অনুসরণ করব, পড়ব, বুঝবো, ঈমান বেড়ে যাবে। ঈমান যখন বেড়ে যাবে তখন গাজার মুসলমানদের উপর যেরকম অত্যাচার, কাশ্মীরের মুসলমানদের উপর যেমন অত্যাচার, সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল, বসনিয়ার মুসলমানদের উপর কেমন অত্যাচার হয়েছিল, বসনিয়া হার্জেগোভিনার সেই ক্রোয়েশিয়ার কোয়েটারা সুন্দরী সুন্দরী রমণীদেরকে ধরে পালাক্রমে ধর্ষণ করেছে। তারা কাঁদছে, বলছে যে আমরা তো চাই তোমাদের মুসলমানদের গর্ভে আমাদের খ্রিস্টানদের বাচ্চা যাতে যায়। কোন মুসলমানের মহিলা বাচ্চা প্রসব করেছে, সেই ক্রোয়েশিয়ানরা সেই বাচ্চাটাকে উপরের দিকে এইভাবে মারছে, মেরে নিচে দিয়ে ছুরি ধরেছে, ছুরির মধ্যে পড়েছে আর বাচ্চাটা মারা গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবন চলে যাবে, বাচ্চা চলে যাবে, স্বামী চলে যাবে, স্ত্রী চলে যাবে, নিজের প্রাণ চলে যাবে, এরপরও তারা বলবে যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তারই উপর তাওয়াক্কাল করি। যদি আমি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ গাজী, যদি আমি মরে যাই তাহলে শহীদ। তাহলে ইমানদার বাঁচলেও লাভ, ইমানদার নিহত হইলেও শহীদ লাভ। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সমস্ত ইমানদার ব্যক্তিরা ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এবার আসেন, আমরা যখন ঘর থেকে বের হই, কোনো সফরে যাবেন, অফিসে যাবেন, আপনি যখন আপনার গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, অটোতে উঠেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে তাওয়াক্কাল করছি, ভরসা করছি আল্লাহর উপর। পড়েন তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ে ঘর থেকে বের হলেন, যানবাহনে উঠেও আবার এটা পড়লেন, পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ে আল্লাহর উপর ভরসা করেন। সমস্ত গাড়িতে যারা আছে সকলকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা আমাদের রবকে ভালোবাসি। এরপর আসুন, আমাদের আর একটু আলোচনা থেকে যাচ্ছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আলোচনাটা করতে অন্তত আধা ঘন্টা সময় লাগবে। আমরা এখানে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, ক্ষমা, সম্মানজনক রিজিক, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমরা আগামী জুমাবারে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ তো আলোচনা করলাম, এবার আপনারা একটু বলেন, আলোচনা কি আমরা শুধু শুনে যাব নাকি আমলও করার চেষ্টা করব? আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? বেশি বেশি কলমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অন্তত 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আমরা সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার, আমরা আমল করবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর অথবা ওয়াকিং এক্সারসাইজ সেরে এসে আমরা কোন সূরাটা তেলাওয়াত করব? সূরা ইয়াসিন। প্রত্যেক শুক্রবারে আমরা কোন সূরাটা তেলাওয়াত করব? সূরা কাহাফ। মাগরিবের নামাজের পর কোন সূরাটা তেলাওয়াত করব? সূরা ওয়াকিয়া। রাতে ঘুমানোর আগে কোন সূরাটা তেলাওয়াত করব? সূরা মুলক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের আলোচনাকে বলা এবং শোনা কবুল করুন, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।